ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। পয়লা মার্চে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী প্রায় 50,000 জওয়ান পয়লা মার্চ তারা রাজ্যে আসছে। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 10ই মার্চ আরো 240 কোম্পানি আসছে। সুপ্রিম নির্দেশে 28 ফেব্রুয়ারি অসম্ভব চূড়ান্ত ভোটার তালিকা। চূড়ান্ত তালিকা পিছলে তো পিছবে ভোটও। চূড়ান্ত ভোটার লিস্টের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অর্থাৎ ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগে কখনো এসেছে? এরকম নজির রয়েছে? দেখো, এরকম নজির সাম্প্রতিক সময় নেই যে ভোট ঘোষণার আগেই এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। 2024 লোকসভা নির্বাচনের আগেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, কিন্তু সংখ্যাটা এত সংখ্যক ছিল না। পাশাপাশি 2016 বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, কিন্তু সংখ্যাটা এত সংখ্যক ছিল না। এ রাজ্যে এই প্রথম যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপিকে জানিয়ে দিল যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে 10ই মার্চের মধ্যে। ফলত প্রশাসনিক মহল বলছে যে রাজ্যে সাম্প্রতিক সময় ভোট ঘোষণার আগে এত সংখ্যক বাহিনী মোতায়েন হয়নি। এটাই প্রথম রাজ্যে হলো যে ভোট ঘোষণার আগে প্রায় 500 কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন হতে চলেছে। এই কেন্দ্রীয় বাহিনী মূলত কাজ করবে ভোটারদের কনফিডেন্স বাড়ানো তথা এরিয়া ডমিনেশনের কাজ করবে। দ্বিতীয়ত, ইভিএম এর নিরাপত্তা সুরক্ষিত রাখবে। তৃতীয়ত, যে কেন্দ্রগুলিতে বা যে জায়গাগুলিতে ইভিএম গুলি থাকবে সেখানেও তারা নিরাপত্তা দেবে। কিন্তু এই যে এরিয়া ডমিনেশন বা ভোটারদের কনফিডেন্স বাড়ানো, এই কাজটা কেন্দ্রীয় বাহিনী কিভাবে করবে তা নিয়ে আগামী সপ্তাহে বৈঠক হবে। যে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল অবজারভার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজিপি, রাজ্য পুলিশের নোডাল অফিসার, রাজ্যের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আধিকারিকরা থাকবেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন বিভাগের প্রধানরা থাকবেন, বিভিন্ন বাহিনীর প্রধানরা থাকবেন, যারা মূলত কলকাতায় এই রাজ্যের দায়িত্বে রয়েছেন তারা থাকবেন। জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে বেশ কিছু স্পর্শকাতর অঞ্চল চিহ্নিত করেছে। তুমি দেখেছো এসআইআর শুনানি চলাকালীন রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা, এমনকি সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা, তার জন্য কয়েকটি জায়গায় শুনানি প্রক্রিয়া পর্যন্ত বন্ধ করতে হয়েছে কমিশনকে। এই সংক্রান্ত রিপোর্টও সুপ্রিম কোর্টে তুলে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন। তার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজিপিকে পর্যন্ত শোকজ করেছে সুপ্রিম কোর্ট। গোটা বিষয়টিকে মাথায় রেখেই কমিশন স্পর্শকাতর এলাকাগুলিতেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে। কিন্তু সেটা কত পরিমাণে মোতায়েন করা হবে, কিভাবে মোতায়েন করা হবে, তার রূপরেখা ঠিক করতে আগামী সপ্তাহে সম্ভবত বৈঠক হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। বেশ, না এটা আমি জানি না, এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক। এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। বাহিনী ভোট দেবে না, মানুষই বিজেপিকে জবাব দেবে, তো অরূপ চক্রবর্তী। একুশে ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত বিজেপি, বাংলার মানুষ সব জানে, পাল্টা জবাব দেবজিতের। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। উল্টো দিকে মমতা ব্যানার্জির সরকার সেই বাংলার মানুষকে রিলিফ দিচ্ছে। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের বাঙালি কিভাবে খুন হয়েছে শুধু বিজেপি করার অপরাধে তৃণমূলের হাতে। গত 21 সালের নির্বাচনের পরে আমাদের সদস্য সমর্থক 250-র ওপর তারা খুন হয়ে গেলেন। আমাদের সদস্য সমর্থকদের প্রায় 1500 বাড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা টিকে আছি, আমরা লড়ে যাচ্ছি। এই রাজ্যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছি, বিজেপি দাঁড়িয়ে আছে। কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়। নির্বাচন কমিশন কেন ডাকছেন সেটা নির্বাচন কমিশন জানে এবং বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। হবে ভোট হবে। নিউজ